এপ্রিল মে মাস থেকে আমরা এই গ্রাসরুট ফুটবল এবং আন্ডার 15 আন্ডার 17 এর ব্যাপক কিছু পরিকল্পনা নিচ্ছি। তো ছোট নইগুলো নিয়ে তার টোটাল ডেডিকেশনটা ওখানে দিবে। আন্ডার 20 টিমটা কি ন্যাশনাল টিমের সাথে ক্যাম্পে উঠবে? একই সাথে তারা একই হোটেলে থাকবে, যাতে সিনিয়রদের একটা গাইডেন্স তারা পায়, এবং আমরা চেষ্টা করব যে ন্যাশনাল টিমের সাথে তাদের একটা ম্যাচ যেন তারা অ্যারেঞ্জ করতে পারে। এখানে মঞ্জু ভাই আছেন এখানে, উনি তো ন্যাশনাল টিম দায়িত্বে আছেন। তো আমরা কথা বলেছি, যেহেতু তারা ঢাকা একই হোটেলে থাকবেন, আমরা ন্যাশনাল স্টেডিয়ামে বা কোথাও একটা ম্যাচ আমরা চেষ্টা করব। জাহিদি ভাই, বিষয় হলো যে একজন কোচ অল্প সময়ের জন্য যদি দায়িত্ব পায়, আর সেখানে আসলে সাফল্য পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, কারণ খেলাতে বুঝাচ্ছে না। এই চ্যালেঞ্জটা কীভাবে কেন নিলেন আপনারা? এই এটা আপনি যেটা বলেছেন সেটা ট্রু, এটা হয়। তবে একটা সুবিধা হলো এই যে যিনি আসছেন তিনি এক ধরনের পাকিস্তানে তিনি দীর্ঘদিন ছিলেন অ্যাজ এ কোচ, সুতরাং আমাদের এই সাবকন্টিনেন্টের খেলার প্যাটার্ন এবং আমাদের টিম সম্বন্ধে তো আর একটা প্রাক অভিজ্ঞতা রয়েছে। আর দ্বিতীয়ত হলো ছোট নেই কদিন তার সাথে থেকে তার সাথে থরলি ব্রিফ করবেন প্লেয়ার সম্বন্ধে, টিম সেট আপ সম্বন্ধে, তিনি ছোট সহযোগিতা পাবেন। সুতরাং ওটা আমরাও চিন্তা করেছি, আপনি যেটা ভাবছেন এটা যুক্তিসঙ্গত চিন্তা, ওটা আমরা চিন্তা করি, তার এই সমাধানটা আমরা করেছি। আর আরেকটা হলো যেটা আমাদের টিম ম্যানেজার বললেন যে আমাদের যে সহকারী কোচ ছোটনের সাথে ছিলেন সেই তিনজনই যাচ্ছেন ওনার সাথে। সুতরাং কোচ মিশু, কোচ বিধন এবং ওনারা তিনজনই যাচ্ছেন, সুতরাং তাদের ইনপুট এখানে কাজে লাগবে, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। একটা প্রশ্ন ছিল যে আপনি কাজ করেছেন যে অনেক দীর্ঘমেয়াদী বিদেশি কোচের প্ল্যান করছেন, সেই প্ল্যানটা যদি বিস্তারিত শেয়ার করা যায় যে কিভাবে কাকে ওই বিস্তারিত প্ল্যান এত সহজে এক্সপ্লেন করা ঠিক না। আমরা ঈদের পরে আমাদের ডেভেলপমেন্ট কমিটিও বসবে, আমরা একটা যে পরিকল্পনাগুলো গ্রহণ করছি, আমাদের জাতীয় কি বলে আমাদের ক্রীড়া মাননীয় উপদেষ্টা জনাব আমিনুল হক এটার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। আমাদের সভাপতি জনাব তাবিতা হল এটাকে জোর দিচ্ছেন। তো উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন সভাপতি। তো ওনারা ফ্রিলি ঈদের পরে আমরা সকলে বসে মিনিস্ট্রির সহযোগিতা স্কুল ফুটবল থেকে শুরু করে আমরা একদম আন্ডার 20 পর্যন্ত একটা ভালো প্রোগ্রাম দিতে চাই। আর আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি, কারণ ক্রীড়া মন্ত্রণালয় আমাদের নতুন মন্ত্রীর তত্ত্বাবধানে, যিনি নিজেও একজন টিম ক্যাপ্টেন এবং ফুটবলার নাম করেছিলেন, এটা আমাদের একটা বাড়তি সুবিধা। এই সুবিধাটাকে আমরা যতটা সম্ভব কাজে লাগাতে চাই। আমরা আশা করছি ঈদের পরে সামটাইমস ইন এপ্রিল আমরা আবার আপনাদের সাথে অনেক সময় নিয়ে বসবো, তখন এগুলো সেলিব্রেট করবো। মিটিং ছিল যে ছোট একটা বিষয় অ্যাড করতে চাই। যেমন 15 পাশে মঞ্জু ভাই আছে, 15 কিছু প্লেয়ার উনি 100 বেশি প্লেয়ার উনি খুঁজে পেয়েছেন। তাদের নিয়ে প্ল্যানটা স্যার 150 আমি তো এই জন্য বললাম যে আন্ডার 15 যে আমরা ন্যাশনাল ওয়াইড টুর্নামেন্ট করলাম এবং সেখানে এত অভূতপূর্ব সাড়া, এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা 124 জন আমরা স্কাউটিং করে তাদেরকে বের করেছি, এবং 124 জনকে নিয়ে তাদেরকে নার্চার করে আমরা তাদেরকে কাজে লাগাবো। তো তেমনি আন্ডার 17 রয়েছে, আন্ডার 19 রয়েছে। তো এখন কিন্তু আমাদের এই পাইপলাইন রিসোর্স স্টকটা খুব স্ট্রং, আমাদের পাইপলাইনটা স্ট্রং, আমরা এটাই তৈরি করতে যাচ্ছিলাম, বেশ খানিকটা তৈরি হয়েছে। তো এটা নিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে আরো ভালোভাবে কাজ করতে পারি, এটা একটা আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা নিয়ে আমরা আপনাদের সাথে এপ্রিল মাসে ডিটেইল আউট আমরা প্রোগ্রামটা করব। জাহিদি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কোচের সাথে একটু আমার একটা কোশ্চেন ছিল, যেটা যে 6 জন প্রবাসী খেলোয়াড়ের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে এখন পর্যন্ত কয়জন কনফার্ম করেছেন এবং তারা কবে নাগাদ আসলে জয়েন করবেন? আমাদের 6 জন প্রবাসী, আমাদের 6 জন প্লেয়ারদের মধ্যে 6 জনই কনফার্ম করেছে যে ওনারা আসবেন। তার মধ্যে আমাদের 4 জনের ডেট মোটামুটি সেট। এখন তো আপনি জানেন ফ্লাইট টেকনিক সমস্যা হচ্ছে, স্পেশালি 4 জন ইউএস থেকে আসছে। ওটা আমরা আশা করি যে সবাই বাই ট্রেনিং ক্যাম্প জয়েন করতে পারবে। নামগুলো কি একটু বলতে পারবেন? নাম হলো আমাদের উই হ্যাভ ইব্রাহিম নওয়াজ, সুশত মন্ডল. Ibrahim Nawaz is from UK, Shushata Mondal is from Canada.
ফারজাদ আফতাব, আমির সামি, ড্যাকলান সালিভান এন্ড রোনান সালিভান, এই চারজন ইউএসএ থেকে আসবে। আমরা